মানব সেবার আড়ালে প্রতারণার দায়ে অভিযুক্ত মিল্টন সমাদ্দারকে আটক করেছে ডিবি। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাব তার কাছে। কিছু সময় আগে মিল্টন সমাদ্দারকে অর্থাৎ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের যিনি স্বত্বাধিকারী রয়েছেন, যাকে নিয়ে গত কদিন ধরেই গণমাধ্যমে বেশ কিছু নিউজ প্রচারিত হয়েছে, সেই মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ঢাকা ডিএমপি গোয়েন্দা শাখা। আমরা এই মুহূর্তে আছি মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে। এখন কিছু সময় পরে গোয়েন্দা কার্যালয়ে তার অ্যারেস্টের বিষয়টি নিয়ে একটি ব্রিফ করার কথা রয়েছে। তো তার আগে আমি একটু জানাতে চাই যে আলোচিত সমালোচিত মিল্টন সমাদ্দারকে নিয়ে গত কদিন ধরে যে সমালোচনা ঝড় উঠেছে, বেশ কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল। এর মাঝে দুটো অভিযোগ আমরা সময় সংবাদের মাধ্যমেই আসলে অনেকটাই প্রমাণ করে দিয়েছিলাম। এর একটি হচ্ছে তার প্রতিটি লাশ মৃত্যু সনদটি ছিল, বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখি যে চিকিৎসকের সিল এবং সিগনেচার সেই মৃত্যু সনদে রয়েছে। আসলে সেটিও প্রশ্নবিদ্ধ করার মতন বিষয় ছিল, যার প্রেক্ষিতে আমরা সেই চিকিৎসকের সাথে সরাসরি যোগাযোগ করি এবং তিনি অকপটেই আমাদের কাছে স্বীকার করেন যে সেই সিল তাকে না জানিয়েই ব্যবহার করা হয়েছে এবং সেই স্বাক্ষরটি তার নয়। অর্থাৎ যে জালিয়াতির একটি সুস্পষ্ট প্রমাণ, সেটি আমরা সময় সংবাদের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের কাছে তুলে ধরেছিলাম। এবং আরো একটি বিষয় আপনাদের জানাতে চাই যে কোনো মরদেহ যখন দাফন করার বিষয় আসে, সেটি অবশ্যই যদি তার স্বজন থাকে সেই স্বজনদের মাধ্যমে দাফন করার নিয়ম রয়েছে। আর যদি কোনো স্বজন না থাকে, সেক্ষেত্রে একটি বেওয়ারিশ লাশ যদি দাফন করতে হয়, সেটি কিন্তু নিকটবর্তী বা যে থানার অধীনে যে জায়গাটি, সেই থানাকে অবশ্যই অবহিত করতে হয়। সে থানায় গিয়ে একটি জিডি এন্ট্রি করতে হয়। সে থানায় জিডি এন্ট্রির পরে সেই থানা সিআইডির মাধ্যমে সেই মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে এবং একটি ছবি তুলে তারা তাদের রেকর্ডে রাখে, যাতে পরবর্তীতে এই মরদেহের জন্য যদি কোনো দাবিদার আসেন, তাহলে তারা সেই মরদেহটি খুঁজে পান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ে মিল্টন সমাদ্দার ইতিপূর্বে যাদেরকে দাফন করেছেন, তিনি বিভিন্ন সময় বলেছেন যে 900 ব্যক্তিকে তিনি ইতিপূর্বে আজ পর্যন্ত দাফন করেছেন। কিন্তু তার যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, সেই হোমস্টি কিন্তু মিরপুর মডেল থানার অধীনে। আমরা আজকে বিকেলেই মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তার সাক্ষাৎকার আমরা নিয়েছি। তিনি আমাদের কাছেও অকপটে স্বীকার করেছেন যে এ ধরনের একটিও জিডি এন্ট্রির ঘটনা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের পক্ষ থেকে সেই মিরপুর মডেল থানায় আসেনি। অর্থাৎ এই যে নিয়মটি, সেই নিয়মটি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছিলেন মিল্টন সমাদ্দার। এ যেন নিয়মের বাইরে নতুন একটি নিয়মেই তিনি চলছিলেন, যার প্রেক্ষিতে আসলে কার লাশ কখন কোথায় দাফন করেছে সেটি কিন্তু তিনি করেছিলেন। সমাদ্দার নিয়মের বাইরে নতুন একটি চলছে, আপনি আসলে কোনো লাশ গোপন করেছেন কিনা, তিনি কোনো মানুষকে গুম করেছেন কিনা, এই যে অভিযোগগুলো উঠতে পেরেছে, উঠার অন্যতম যে কারণগুলো ছিল তার মধ্যে একটি কারণ এই অব্যবস্থাপনা। অর্থাৎ প্রশাসনকে না জানিয়ে সম্পূর্ণ নিজের তাগিদে, নিজের খেয়াল খুশি মতো তিনি কোনো একজন মানুষকে তুলে এনে তার চিকিৎসা করিয়ে কাউকে না জানিয়ে তাকে দাফন করে দিচ্ছেন। এবং সেই দাফন করার ক্ষেত্রে যেই সনদটি তিনি ব্যবহার করছেন, সেটিও ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে সেটি জাল সনদ, যার প্রেক্ষিতেই আসলে এই মিল্টন সমাদ্দারের প্রতি বা তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের প্রতি প্রশ্ন উঠেছিল। এছাড়া আরো বেশ কিছু প্রশ্ন উঠেছে যে তিনি যেখান থেকে ফান্ড পান এবং সেই ফান্ডটি তিনি কোথায় ব্যবহার করেন। আমরা একাধিক তার ব্যক্তিগত বাহন দেখেছি, আসলে যেগুলো ঠিক কার টাকা দিয়ে, কত টাকা দিয়ে কিনা, সে বিষয়টি আসলে অডিট করলে, সুস্পষ্টভাবে তদন্ত করলে সেটি বোঝা যাবে। তো যেহেতু আজকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আশা করছি যে তদন্তের পরে পরিপূর্ণ একটি চিত্র আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। এই ছিল মিন্টু রোড থেকে মিল্টন সমাদ্দারের গ্রেফতারের বিষয়ে সর্বশেষ তথ্য। রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সহকর্মী আতাউল কাউসার।